ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার ইমরুলস ইংলিশ। বাঙালি ও বাংলা ভাষাভাষী সকল বন্ধুরা ও দাদারা যেখান থেকে যুক্ত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো নতুন বন্ধুরা থাকো অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কোচে করে। তো বন্ধুরা, গতকালকের ক্লাসটা আমি কিন্তু ধারাবাহিকভাবেই ক্লাস দিচ্ছি বাংলা টু ইংলিশ। যে যত চিন্তাই করুক না কেন, যে যত ধরনের তোমাকে বাণী দেখ বা যত ধরনের বুদ্ধি দেখ, এক নম্বর বুদ্ধি একটাই, সেটা হলো বাংলা চিন্তাগুলোকে আমরা ইংলিশে কনভার্ট করতে পারলে স্পোকেন ইংলিশ আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো কয়েকজন বন্ধুরা গতকাল তোমরা কমেন্ট করেছো, আমি বলেছিলাম যে কমেন্ট করে নাম, পাশে নাম এবং তোমার জেলা, কোন জেলা থেকে বা কোন স্থান থেকে ক্লাসটি দেখছো আমি কিন্তু পরবর্তী ক্লাসে জানাবো। সেই অনুযায়ী সোহেল রানা ভাই শেরপুর থেকে, অ্যাকচুয়ালি কোন শেরপুর, ময়মনসিংহ শেরপুর আছে, আমাদের বগুড়ার একটা উপজেলা আছে শেরপুর, সেখান থেকে কিনা আমি জানি না। তো আরেকজন আপু, ললিতা আপু, আপনি আসাম থেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। ঋতু আপু সিরাজগঞ্জ, আমার সিরাজগঞ্জ জেলার এক আপু, ঋতু আপু, ধন্যবাদ, আপনার একটা অ্যান্সারটা রাইট হয়েছে। আর একটা হচ্ছে মান্নান ভাই লিবিয়া থেকে। তো দেশের বিভিন্ন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার ক্লাসটা দেখেন অবশ্যই কমেন্ট করে আপনার নাম এবং আপনার কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করবো আপনার নামটা মেনশন করার। তো বন্ধুরা, হালকা একটু ঠান্ডা লাগছে, যেটা আবহাওয়া চেঞ্জ। সো আজকে দুর্দান্ত এরকম একটা ক্লাস নিয়ে আসছি। দেখো কীরকম, যে আমরা বাস্তব জীবনে যখন কথা বলি, দেখো তো এরকম কোনো কথা বলি কি না, যে সে আগামী বছর প্রকৌশলী হবে, সে আগামী বছর কি হবে, প্রকৌশলী হবে। আর পরবর্তী প্রশ্নটা বলতেছে যে মেয়েটি 5 বছরের জন্য ডাক্তার হবে। সো নর্মালি বন্ধুরা একটা কথা বলি, যে আমরা যখন কোনো কিছু হব বোঝাবো, স্বাভাবিকভাবে কোনো কিছু হব বা কোথাও থাকবো এরকম অর্থ দিবে, তখন আমরা উইল বি ব্যবহার করব। শ্যাল বির ব্যবহার না করব না, আমরা তো দরকার নাই, শ্যাল বির ব্যবহার আর ইংলিশে নাই। তাহলে আমরা উইল বি ব্যবহার করব কখন, যে কোথাও থাকবো। যেমন আমি বগুড়ায় থাকবো, আমি ঢাকায় বাস করার কথা কিন্তু বলে নেই যে আমি বগুড়ায় বাস করব। বাস করার ইংলিশ আর থাকার ইংলিশ কিন্তু আলাদা জিনিস। তো থাকবো বা হব, যেমন আমি ডাক্তার হব, তখন আমরা উইল বি ব্যবহার করব। কিন্তু যদি সময় উল্লেখ করা হয় যে আমি 3 দিন ঢাকায় থাকব, আমি 3 দিন কোথায় থাকবো, ঢাকায় থাকবো, আমি 40 দিন চিল্লায় গিয়ে থাকবো, আমি 5 দিন মসজিদে থাকবো, 10 দিন মন্দিরে থাকবো, হ্যাঁ, এরকম তুমি যদি কখনো বলে থাকো, সো সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই আমরা যেটা ব্যবহার করব, উইল হ্যাভ বিন, এই শব্দটা ব্যবহার করব। উইল হ্যাভ বিন, অনেক সময় শ্যাল হ্যাভ বিনও ব্যবহার করা যায়, বাট আমরা শ্যাল হ্যাভ বিনের ব্যবহারটা নিচ্ছি না, আমরা উইল হ্যাভ বিনটাই ব্যবহার করতে চাচ্ছি। তো বন্ধুরা, যদি এই দুটো স্ট্রাকচার তোমার জানা থাকে, যে কোথাও সময় উল্লেখ করেছে, কোথাও সময় উল্লেখ করে নাই, জাস্ট এটা মনে রাখবা, উইল বি আর উইল হ্যাভ বিন। চলো শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম সেন্টেন্সটা। সে আগামী বছর প্রকৌশলী হবে। তোমরা কিন্তু জানো প্রকৌশলী, তাহলে সের ইংলিশ কি, সি দিলাম, সি। আর আমরা তো যে বলেই দিচ্ছি, দেখো এখানে কিন্তু সময় উল্লেখ নাই, আগামী বছর প্রকৌশলী হবে, সে বলতেছে যে আগামী বছর প্রকৌশলী হবে, কিন্তু আমরা কিন্তু সময় উল্লেখ করি নাই। আর হচ্ছে এই জন্য সি, আমরা এখানে সরাসরি উইল বি ব্যবহার করবো, এই যে উইল বি লিখলাম, সি উইল বি। এবং তোমরা জানো যে ইঞ্জিনিয়ার শব্দ বাংলা হচ্ছে প্রকৌশলী। সে ইঞ্জিনিয়ার কারা, যার অনেকে আছে তোমাদের দেখবা যে ইঞ্জিনিয়ার হতে চায়, বাট ইঞ্জিনিয়ার বানান জানে না। আজকে সেই কৌশলটা শিখবো যে যাতে বানানটা ভুল না হয়। আগে ইঞ্জিন লেখো, ENGIN, ই, এই দেখো ইঞ্জিন বানান কি, ENGINE। ইঞ্জিন মানে হচ্ছে যন্ত্র। এখন শুধু এর সাথে আরেকটা ইয়ার যোগ করে দাও, ইঞ্জিনিয়ার হয়ে গেল। এ দেখো ইঞ্জিনিয়ার, তাই না, যে সে আগামী, কিন্তু বলেছে কি সে প্রকৌশলী হবে, কি হবে, প্রকৌশলী হবে, কিন্তু কখন, ওই যে আগামী বছর। আগামীর ইংলিশ কি, নেক্সট, আমরা কি লিখবো, নেক্সট। আর বছরের ইংলিশ কি, ইয়ার, এই যে নেক্সট ইয়ার দিয়ে দিলাম। তাহলে তুমি এখন বললা যে আমি আগামী বছর তোমার জামাই হব, কোনো মেয়েকে বলতেছো যে আমি আগামী বছর তোমার জামাই হব, বা কোনো মেয়ে বলতেছো যে আগামী বছর আমি তোমার বউ হব, তাহলে ইংলিশ কি বলবা, এটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো। দেখো মেয়েটি 5 বছরের জন্য ডাক্তার হবে, হ্যাঁ ডাক্তার হবে, কিন্তু সে বলতেছে আমি 5 বছর ডাক্তারি করে আমি কানাডায় চলে যাবো, ভালো লাগবে না, 5 বছরের জন্য হবো। এই যে সময় উল্লেখ করেছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, উইল হ্যাভ
বিন, উইল হ্যাভ বিন, আমরা আর উইল বি ব্যবহার করবো না। তাহলে দ্য গার্ল, দেখো যে দ্য গার্ল মেয়েটি, এই দেখো দ্য গার্ল লিখলাম মেয়েটি, যেহেতু এই যে 5 বছরের কথাটা উল্লেখ করেছে সেহেতু কিন্তু এখানে আমরা উইল হ্যাভ বিন ব্যবহার করব। সো এই দেখো আমরা উইল, তারপরে যে হ্যাভ, তারপরে যে বিন ব্যবহার করলাম দেখো। তাহলে দ্য গার্ল উইল হ্যাভ বিন কি হবে, একজন ডাক্তার হবে, এ ডক্টর, এই দেখো ডক্টর। তারপর আমরা কি যোগ করব, ফর, কি বলেছি, ফর কয় বছর, 5 ইয়ার্স, এই দেখো FIVE 5 ইয়ার্স। সো নর্মালি সময়ের কথাগুলো যদি সংখ্যাযুক্ত হয় আমরা ফর ব্যবহার করি, আর সংখ্যা না থাকলে আমরা চেঞ্জ ব্যবহার করি। সো বন্ধুরা এরপর সেন্টেন্সটা দেখো, তারা আগামীকাল ঢাকায় থাকবে। তারা আগামীকাল কোথায় থাকবে, মানে ঢাকায় গিয়ে থাকবে আর কি, এরকম বলতেছে। তাহলে এখানে নর্মালি কিন্তু সময় উল্লেখ করে নাই, তাহলে আমরা লিখবো দে, লিখলাম দে। এরপরে আমরা নর্মালি কচি করে উইল বি দিয়ে দেবো, এই যে উইল বি দিয়ে দিলাম, উইল বি দিয়ে দিলাম। গরিবের চ্যানেল, এখানে সবচেয়ে দুর্বলদের জন্য ক্লাস মানে নেই আমি। আমি জানি বাংলাদেশে আমার চেয়ে অনেক প্রচুর জানেওয়ালা লোক আছে, বাট আমি ক্লাসগুলো নেই মূলত আমার সবচেয়ে দুর্বল বন্ধুদের জন্য। দ্য পিপল হু আর ভেরি উইক ইন ইংলিশ, দে হ্যাভ নো নলেজ, they have no huge knowledge in English, and I try to make this class only for them. So if you feel that you are very much expert and you are very much dangerous in English, then you can leave my channel. আমি সাধুবাদ জানাবো। ঠিক আছে, তো দেখো দে উইল বি বলেছি, দে উইল বি, এই যে ঢাকা যেহেতু একটা অনেক বড় স্থানের নাম, তাই আমরা ঢাকার পূর্বে একটা ইন প্রিপোজিশন ব্যবহার করলাম, ইন। তাহলে দে উইল বি ইন ঢাকা, মানে বলতেছে কি আগামীকাল, তাহলে আগামীকালের ইংলিশ কি, টুমরো, TUMORROW, দেখো টুমরো। তাহলে আমরা কি বললাম, দে উইল বি ইন ঢাকা টুমরো, তারা আগামীকাল ঢাকায় থাকবে। তাহলে বন্ধুরা এখানে একটা মজার প্রশ্নটা পরেরটা আছে যে লোকটি 10 বছর লন্ডন থাকবে। লোকটি কোথায় থাকবে, লন্ডন থাকবে, কয় বছর, বলে 10 বছর। তাহলে আমরা লিখলাম যে দ্য ম্যান, এই যে লিখলাম লোকটি, হ্যাঁ দ্য ম্যান। এখানে যেহেতু 10 বছর কথাটা উল্লেখ আছে, তাহলে আর আমরা উইল বি লিখবো না, আমরা উইল হ্যাভ বিন লিখবো। তাহলে দ্য ম্যান উইল হ্যাভ বিন, এই দেখো উইল, তারপরে হ্যাভ দিলাম, তারপরে যে বিন দিলাম। তাহলে দ্য ম্যান উইল হ্যাভ বিন কোথায়, ইন লন্ডন, ইন কোথায়, লন্ডন। এবং লন্ডন থাকবে কত বছর, কি বলেছে বলো তো, 10 বছর, তাই না? তাহলে আমরা লিখবো যে ফর, এই যে ফর TEN 10 ইয়ার্স, এই দেখো 10 ইয়ার্স, দেখো 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স। মানে কেন ফর নিলাম, কারণ এখানে সংখ্যাযুক্ত একটা সময় বোঝাচ্ছে, বলছে 10 বছর। তো পরের সেন্টেন্সে দেখো ফাতিহা বিকালে স্কুলে থাকবে। ফাতিহা কোথায় থাকবে, স্কুলে থাকবে। তো দেখো এখানে আমরা লিখলাম যে ফাতিহা, এখানে কি সময় উল্লেখ আছে না, তাহলে আমরা শুধু উইল বি দেব, উইল বি, হ্যাঁ, ইন দ্য ফিল্ড। কোথায় থাকবে, ফাতিহা বিকালে স্কুলে থাকবে, তাহলে ইন দ্য স্কুল, সরি অ্যাট স্কুল, উইল বি অ্যাট স্কুল, তাই না, অ্যাট স্কুল ইন দ্য ইভিনিং। এই দেখো হয়ে গেল। তাহলে তুমি কোথায় থাকবে, কোথায় থাকবে না, তাহলে তুমি বলতেছো যে আমি বিকেলে বাজারে থাকবো না। যদি না বোধক হয় বন্ধুরা অবশ্যই কিন্তু একটু নট যোগ করে দিলে হয়ে যাবে যে আমি বিকেলে বাজারে থাকবো না। তাহলে আই ওয়ন্ট বি ইন দ্য মার্কেট ইভিনিং, মানে বিকেলে আমি বাজারে থাকবো না। বা তুমি বলো যে আমি তোমার বিয়েতে থাকবো না, তাহলে আই উইল নট বি বা আই ওয়ন্ট বি টু ইউর ম্যারেজ প্রোগ্রাম, তোমার বিয়েতে আমি থাকবো না। সো এভাবে কিন্তু আমরা অসংখ্য উই ক্যান মেক এ লট অফ সেন্টেন্সেস। এখন আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দেবো, অবশ্যই কমেন্ট করবে এবং উত্তর দিবে, তোমার নাম সহ ওখানে বলবে, আমি চেষ্টা করব তোমার নামটা পরবর্তী ক্লাসে বলার জন্য। ওকে, চলো দুটো হোমওয়ার্ক নিয়ে। সো বন্ধুরা দুটো মারাত্মক দুটি হোমওয়ার্ক নিয়ে আসছি তোমাদের জন্য, অবশ্যই কমেন্ট করবে। বলছে আমি 10 বছরের জন্য তোমার বন্ধু হব, তাই না? এই যে বলতেছে যে আমি একটা সময় উল্লেখ করে দেওয়া আছে, 10 বছরের জন্য আমি তোমার বন্ধু হব, হতেই পারে আমি 10 বছরের জন্য তোমার সঙ্গী হব, এরকম বলতেছো। তো এর পরবর্তী সেন্টেন্সটা দেখো, মেয়েটি আগামী মাস বুঝতে পেরেছ, এর ইংলিশ কি, আমার বাড়িতে থাকবে, তাই না? মেয়েটি আগামী মাসে আমার বাড়িতে থাকবে।
মানে তুমি হয়তো কোনো বন্ধুকে বলতেছো দোস্ত মেয়েটার সাথে আমার বিয়ের কথা হচ্ছে, আগামী মাসে ইনশাল্লাহ সে আমার বাড়িতে থাকবে। তো এই ধরনের কথাগুলো যদি তুমি ইংরেজিতে বলতে চাও অবশ্যই উইল বি এবং উইল হ্যাভ বিন ব্যবহার করবে ইনশাল্লাহ। সো ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ব্রাদার, সিস্টার, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ডোন্ট কিপ এনি ডাউট ইন ইউর মাইন্ড দ্যাট ইউ আর আনএবল টু টক ইন ইংলিশ, you are unable to learn English because it's a language. Why do you take it so difficultly? You take it easily that it is a language, so you should not keep any doubt in your mind that you will be a successful man near future. Today or tomorrow, inshallah, you will meet with your success. There is no doubt about it. So thank you very much for your patience, that you have enjoyed my class for a long time and you have given me full support by subscribing the channel. So it's my pleasure, and it will be my pleasure that if you can learn English language very fluently after watching my video from my channel. Thank you very much. Best of luck. Allah Hafiz.